2025 সালে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন তাহলে কোন সাবজেক্ট নিয়ে পড়লে আপনার কেরিয়ার খুব ফাস্ট গ্রো করবে এবং কোন সাবজেক্টের ডিমান্ড বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গ এবং কলকাতাতে সবথেকে বেশি। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আপনি যদি খুব দ্রুত সফলতা পেতে চান, সাকসেসফুল হতে চান, তাহলে সবার আগে যে সাবজেক্টটা ট্রেন্ডিং সেটা হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। কারণ এই সাবজেক্টটি পড়লে আপনি খুব দ্রুত পত্রিকা অথবা কোনো রেডিও স্টেশন অথবা কোনো টেলিভিশন চ্যানেলে আপনি জব পেয়ে যাবেন অ্যাজ আ নিউজ অ্যাঙ্কার, অ্যাজ আ রিপোর্টার, অ্যাজ আ নিউজ রিডার হিসেবে অথবা একজন প্রপার স্ক্রিপ্ট রাইটার হিসেবে। এটা নাম্বার 1 কেরিয়ার অপশন হতে পারে। তাই আপনি উচ্চ মাধ্যমিক 2025 সালে যদি আপনি পাশ করেন তাহলে আপনি কিন্তু এটা কেরিয়ার অপশন হিসেবে নিতে পারেন। নাম্বার টু এই সাবজেক্টটি খুব ইন্টারেস্টিং, প্রচণ্ড গ্ল্যামারাস এবং অনেকের কিন্তু ড্রিম জব এই সাবজেক্টটি নিয়ে পড়লেই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তার আগে বলে দিই, আপনারা যদি কেউ উচ্চ মাধ্যমিকের পরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনসের টোটাল কলেজের পড়াশোনার সিলেবাস, ডিসকাশন, আলোচনা পুরো ব্যাপারটা যদি আপনারা ফ্রি অফ কস্টে করতে চান তাহলে আমরা একটা ব্যাচ রেডি করছি ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাশ করছে 2025 সালে, তাদের জন্য অনলি। এবং যারা কেরিয়ার হিসেবে জার্নালিজম মাস কমিউনিকেশনটাকে কেরিয়ার হিসেবে নিতে চাইছে তাদের জন্য ফ্রি ওয়ার্কশপ 3 মাসের আমরা রাখবো। তাই সেই ওয়ার্কশপে আমরা কিন্তু সমস্ত সাবজেক্টটা নিয়ে ডিসকাশনস করব। সেখানে থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যালসের আইডিয়াসগুলো দেওয়া হবে, কি করে কেরিয়ারে জব পাবে, পুরো বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, ডেসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে গিয়ে আমাকে মেসেজ করো যে উচ্চ মাধ্যমিক 2025 দিচ্ছে বিশাল স্যার, আমাকে ফ্রি ওয়ার্কশপ গ্রুপে অ্যাড করে নিন বলে মেসেজ করলে আই উইল অ্যাড ইউ ইন দিস গ্রুপ। এটা নাম্বার 1। 2 নম্বর সাবজেক্ট যেটা প্রচণ্ড ইন্টারেস্টিং, প্রচণ্ড গ্ল্যামারাস, সেটা হলো ফিল্ম স্টাডি। আচ্ছা দেখো, ফিল্ম স্টাডি সাবজেক্টটি যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশনে রয়েছে, রবীন্দ্রভারতীতেও রয়েছে এবং অন্যান্য ইউনিভার্সিটিসগুলোতেও রয়েছে। কিন্তু এই সাবজেক্টগুলো যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশনে রয়েছে, এই ফিল্ম স্টাডি সাবজেক্টটি কলেজে পেতে গেলে তোমার যেটা করতে হবে, জার্নালিজম মাস কমিউনিকেশনস নিয়ে পড়লেই তোমার হবে। এখানে তোমাকে মাইনরে ফিল্ম স্টাডি সাবজেক্টে ক্র্যাক করতে হবে বা তোমাকে পিক করতে হবে। মানে মেজরে তোমার থাকবে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, মাইনরে অন্য কোনো সাবজেক্ট কম্বিনেশন তুমি না নিয়ে তুমি ফিল্ম স্টাডি সাবজেক্টটা নিলে। কলকাতার কিন্তু অনেক কলেজে ফিল্ম স্টাডি সাবজেক্টই রয়েছে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। ফিল্ম স্টাডি সাবজেক্টসের মধ্যে তুমি পড়বে সিনেমার ইতিহাস, আপনি সিনেমার পড়বেন টেকনিক্যাল সেগমেন্ট, সিনেমার তুমি পড়বে হলো প্রোডাকশন সিস্টেম, কি করে আপনার সিনেমা তৈরি হয়, সিনেমার কাহিনী কি করে ডেভেলপড হয়, থিওরি প্লাস টেকনিক্যাল অল দিস পার্ট, সেটা কিন্তু আপনি এই ফিল্ম স্টাডি সাবজেক্টের মধ্যে পেয়ে যাবেন। এই ফিল্ম স্টাডি সাবজেক্টটাও আমরা উচ্চ মাধ্যমিকে পরে যে 2 থেকে 3 মাসে একটা ফ্রি বাফার টাইম থাকবে, ওই সময়টাতে আমরা ফ্রি ওয়ার্কশপ করব, সিনেমা ফিল্ম স্টাডিজ সিলেবাস নিয়ে আলোচনা করব। ফিল্ম স্টাডিজ সিলেবাস নিয়ে পড়লে তুমি বেনিফিট কী কী পাবে কেরিয়ারে, সেগুলো নিয়ে আমরা তোমাকে কিন্তু প্র্যাকটিক্যালি বোঝাবো। এটা সেকেন্ড সাবজেক্ট। তৃতীয় যে সাবজেক্টটা ভেরি ইম্পর্টেন্ট, যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তোমরা কিন্তু এই সাবজেক্টটা নিয়ে যদি পড়ো, দ্যাট ইজ কল দ্য এডিটিং, ভিডিও এডিটিং, ভিএফএক্স, এছাড়া যে অ্যানিমেশনস, এই পুরো এডিটিং মানে কম্পিউটার এডিটিং, গ্রাফিক্সের যে পুরো কাজটা, এটা তুমি যদি শিখতে পারো, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু এগুলো প্রফেশনালি ডিগ্রি কোর্সেস হয়, এই কোর্সেসগুলো তুমি যদি করতে পারো তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে তোমার কেরিয়ারের গ্রাফ একদম সোজা ওপর দিকে চলে যাবে। চতুর্থ যে কোর্সটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং করলে তুমি সিরিয়াসলি সাকসেসফুল হবেই হবে, সেটা হলো ব্রডকাস্টিং। আচ্ছা, ব্রডকাস্টিং মানে সম্প্রচার। ব্রডকাস্টিং সম্প্রচার, একটা প্রোডাকশন কি করে তৈরি করতে হয়। মানে ধরো নাও আজকে একটা টিভিতে বা রেডিওতে আমরা যে অনুষ্ঠানগুলো দেখি, সেই অনুষ্ঠানগুলোর পেছনে অনেক টেকনিক্যাল ফ্যাক্টরস থাকে, অনেক একদম টেকনিক্যাল জিনিসগুলো, ক্যামেরার থেকে শুরু করে একটা ধরে নাও কী করে একটা প্রোগ্রামকে তৈরি করার জন্য একটা টেকনিক্যাল ইকুইপমেন্টস কী কী দরকার, তার অপারেশনস কী করে হয়, এগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে। এবং এই ব্রডকাস্টিংয়ে তুমি যদি কোর্স করে ফেলো, ব্রডকাস্টিং নিয়ে তুমি যদি পড়াশোনা করো, খুব চটজলদি তুমি কিন্তু কেরিয়ারে তুমি মানে অপশনস পেয়ে যাবে, তোমাকে অ্যাটলিস্ট বসে থাকতে হবে না। তো এই 4টে কিন্তু ট্রেন্ডিং টপিক, মানে উল্টাপাল্টা সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়ো না, তুমি 3 বছর 4 বছর কলেজে পড়বে, তারপরে তোমাকে কিন্তু গালে হাত দিয়ে বসে থাকতে হবে কবে একটা চাকরির ওপেনিং হবে, তারপরে তুমি সেখানে জবের জন্য যেতে পারবে। সো দ্যাট ইজ নট দ্য রাইট ডিসিশন। তো এমন সাবজেক্ট নিয়ে পড়ো যেই সাবজেক্টটা নিয়ে পড়লে
তোমার কেরিয়ারের অপশন খুব দ্রুত ফ্লারিশ করে যাবে। এবং তার জন্য জার্নালিজম, মাস কমিউনিকেশন, এর সঙ্গে ফিল্ম স্টাডি বা ডকুমেন্টারি মেকিং বা এই টাইপের যেই প্রফেশনাল যেই ডিগ্রি কোর্সেসগুলো, এগুলো তোমরা যদি করো তোমাদের কেরিয়ার কিন্তু অনেক তাড়াতাড়ি দ্রুত ইমপ্রুভ হবে। আর ফ্রি ওয়ার্কশপের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, যাও হোয়াটসঅ্যাপ মেসেজ করো। যেটা লিখতে বললাম এটা কিন্তু অনলি ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পাশ করছে তাদের জন্য। এবং এটা তুমি বাড়িতে বসে অনলাইনে করতে পারবে, গুগল মিটে করতে পারবে, এর জন্য একটি টাকাও একটি পয়সাও লাগবে না। নিচে ডিসক্রিপশনে যাও, মেসেজ করো আমাকে, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে নেবো। উচ্চ মাধ্যমিক যেদিন শেষ হয়ে যাবে তারপরেই আমাদের কিন্তু ফ্রি ওয়ার্কশপ, ফ্রি ক্লাসেসগুলো জাস্ট শুরু হয়ে যাবে। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ।